নমস্কার বন্ধুরা, MI24 সার্ভে অ্যান্ড ওপিনিয়ন পোল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2026 বিধানসভা নির্বাচন কি পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস বদলে দিতে চলেছে? কোন জেলায় হবে সবচেয়ে বড় চমক, আর কোথায় শেষ মুহূর্তে পাল্টে যাবে অঙ্ক? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করতে চলেছি তিনটি গেম চেঞ্জার জেলা: মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর 24 পরগনা, যেগুলোর ফলাফল 2026 নির্বাচনের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নেবে। মুর্শিদাবাদ, সংখ্যালঘু ঘাঁটিতে ফাটল। মুর্শিদাবাদে মোট 22টি বিধানসভা আসন। দীর্ঘদিন ধরে এই জেলা সংখ্যালঘু ভোট ব্যাংক নির্ভর হলেও প্রশ্ন উঠছে, এবার কি সেই ভোট একজোট থাকবে? 2021 নির্বাচনে ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ থেকে শুরু করে বহরমপুর ও ডোমকল বহু আসনেই জয় পরাজয়ের ব্যবধান ছিল অল্প। 2026-এর আগে সবচেয়ে বড় রাজনৈতিক মোড় এসেছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দল জেইউপি। তৃণমূলের ভিতরে থাকা এই ভাঙন সংখ্যালঘু ভোটে প্রভাব ফেলতে পারে বলে ধারণা। এর সঙ্গে রয়েছে AIMIM ও অন্যান্য আঞ্চলিক শক্তি, যা ভোট বিভাজনের সম্ভাবনা আরও বাড়াচ্ছে। ভোট ভাগ হলে কার লাভ, টিএমসি না বিজেপি? এই প্রশ্নের উত্তরই মুর্শিদাবাদের 22টি আসনকে করে তুলেছে রাজ্যের সবচেয়ে অনিশ্চিত যুদ্ধক্ষেত্র। নদিয়া, সীমান্ত রাজনীতিতে কড়া লড়াই। এবার আসি নদিয়া জেলায়, যেখানে মোট 17টি বিধানসভা আসন। করিমপুর, তেহট্টা, কালীগঞ্জ থেকে রানাঘাট ও হরিণঘাটা, এই জেলা দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর। এখানে কি টিএমসির আধিপত্য বজায় থাকবে, নাকি বিজেপি বড় ধাক্কা দেবে? 2021 সালে তৃণমূল ভালো ফল করলেও সাম্প্রতিক উপনির্বাচন ও গ্রাউন্ড রিপোর্ট বলছে শহরাঞ্চল ও সীমান্ত সংলগ্ন এলাকায় বিজেপি সংগঠন বাড়াচ্ছে। নদিয়ার ভোট রাজনীতিতে কৃষি সমস্যা, চাকরি, শিক্ষা, সীমান্ত নিরাপত্তা ও নাগরিক পরিষেবা বড় ইস্যু। এছাড়া ভোটার তালিকা সংশোধন ও নতুন ভোটার সংযোজন 2026-এ প্রতিটি আসনে লড়াই আরও টানটান করে তুলবে। একটি দুটি আসনের রেজাল্ট কি গোটা জেলার ছবি বদলে দেবে? এই প্রশ্নই নদিয়াকে করেছে একটি হটস্পট জেলা। সবশেষে আসি রাজ্যের সবচেয়ে বড় জেলা উত্তর 24 পরগনা, যেখানে রয়েছে 33টি বিধানসভা আসন। এটাই কি 2026-এর আসল ফাইনাল? দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হলেও বর্তমান ট্রেন্ডের ছবিটা এত সহজ নয়। শহরাঞ্চল ও শিল্প বেল্ট, যেমন বারাকপুর, খড়দহ, দমদম, বিধাননগর এলাকায় বিজেপির প্রভাব বাড়ছে। অন্যদিকে গ্রামীণ ও উপকূলীয় এলাকায় তৃণমূল এখনও শক্ত অবস্থানে। আমাদের 2026 ওপিনিয়ন পোল বলছে, তৃণমূল এগিয়ে থাকলেও বহু আসনে জয় পরাজয় নির্ধারিত হবে অল্প ভোটের ব্যবধানে। কংগ্রেস ও অন্যান্য দলগুলোর ভূমিকা সীমিত হলেও কয়েকটি আসনে তারাও ফ্যাক্টর হতে পারে। সব মিলিয়ে বলা যায়, মুর্শিদাবাদে ভোট বিভাজন ও নতুন শক্তির উত্থান। নদিয়ায় সীমান্ত ও উন্নয়ন ইস্যুতে হাড্ডাহাড্ডি লড়াই। উত্তর 2-4 পরগনায় মেগা ব্যাটেল ও শেষ মুহূর্তের টানটান ফলাফল। এই তিন জেলা 2026 বিধানসভা নির্বাচনের ভাগ্য নির্ধারণে চাবিকাঠি হতে চলেছে। আপনার মতে কোন জেলায় হবে সবচেয়ে বড় চমক? তৃণমূল বিজেপির লড়াইয়ে কার দখলে যেতে চলেছে 2026-এর বিধানসভার আসন, এবং কে হতে চলেছে পরবর্তী মুখ্যমন্ত্রী? মতামত অবশ্যই কমেন্ট করবেন। এমন এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব ও ফলো করুন MI24 সার্ভে অ্যান্ড ওপিনিয়ন পোল চ্যানেলটি। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।